আইসক্রিম কারই না পছন্দ, এই দুপুরে হাঁসফাঁস গরমে একটি আইসক্রিমই হতে পারে আপনার জন্য প্রশান্তির কারণ। আর তাও যদি হয় কাঁচা আমের ললি, তাহলে তো আর কোনো কথাই নেই। আমার বানানো কাঁচা আমের ললি এতটাই মজা যে একবার খেলে আপনার মনই ভরবে না। এজন্য প্রথমে আমি বড় সাইজের 2টি আম নিয়েছি। এই আম দুটোকে ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নেব। কিছু সময় সিদ্ধ করার পর এরকম কালার আসলে আমরা বুঝে যাব যে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর চুলা থেকে নামিয়ে আমগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হওয়ার পর আমের খোসাগুলো ছাড়িয়ে নেব। তারপর আমি আমগুলোকে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটা ম্যাশার দিয়েও করতে পারেন, আবার চাইলে হাত দিয়েও করতে পারেন। তারপর এর ভেতর আমি 4 চা চামচ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর আমি এর ভেতর গোলমরিচের গুঁড়ো দিয়েছি। গোলমরিচের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে কাঁচামরিচও অ্যাড করতে পারেন। তারপর বিট লবণ ও সাধারণ লবণ দিয়েছি। আপনারা চাইলে পুরোটা বিট লবণ দিয়েও করতে পারেন। তারপর আমি এর ভেতর দিয়েছি পুদিনা পাতা। পুদিনা পাতাটা একটু বেশি দিলে এর কালারটাও সুন্দর আসবে। আর আপনারা চাইলে এর ভেতর ধনিয়া পাতাও দিতে পারেন, কিন্তু আমার কাছে পার্সোনালি আইসক্রিমের ভেতর ধনিয়া পাতা পছন্দ না, তাই আমি দেইনি। অনেকে ধনিয়া পাতা দিয়েও বানায় এই আইসক্রিমটা। সব কিছু ব্লেন্ডার জায়গায় ঢেলে নিয়ে তারপর এর ভেতর সামান্য একটু পানি দিয়েছি। এখন সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আপনারা দেখতেই পাচ্ছেন এরকম একটা মিক্সচার হবে। এখন এটাকে মোল্ডে ঢেলে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো মোল্ডে এটা সেট করতে পারেন। আমার 6টা আইসক্রিম হয়েছে টোটাল। এটা ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টা রেখে দিলে একদম সেট হয়ে যাবে। তারপর এটা খাওয়ার জন্য একদম রেডি। অবশ্যই একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন।